স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী আছো এবং তোমরা ফার্স্ট ইয়ার মেজর সাবজেক্ট এডুকেশন নিয়েছো বা শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটি নিয়েছো, তোমাদের এডুকেশন সাবজেক্টের সিলেবাস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়া তোমাদের ফার্স্ট সেমিস্টারে টোটাল তোমাদের পেপার কয়টি পড়তে হবে, অর্থাৎ তোমাদের কয়টি পেপার পড়তে হবে সেই বিষয় নিয়েও আলোচনা করব এবং তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন কত থাকবে এবং তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে মেজর সাবজেক্ট এডুকেশনে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার মেজর সাবজেক্ট এডুকেশন। তোমাদের টোটাল বিষয়টা আমি পুরো প্রসেসটা তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্ট মেজরের সমস্ত সাজেশন, সমস্ত সাজেস্টিভ ভিডিও রিলেটিভ পাওয়ার জন্য এমআর এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো, তোমাদের এখানে মডিউল 1 থেকে 5টি মডিউল পড়তে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই মডিউল, প্রত্যেকটা মডিউল, এই মডিউল থেকে তোমাদের 5টি মডিউল পড়তে হবে, অর্থাৎ এখানে 6টি মডিউল রয়েছে তোমাদের সিলেবাস অনুসারে। এই নিচের যে মডিউলটা আছে এই নিচের মডিউলটা তোমাদের পড়তে হবে না, তাহলে 5টি মডিউল তোমাদের পড়তে হবে। এই 5টি মডিউলে তোমাদের নম্বর ডিস্ট্রিবিউশনটা একটু ক্লিয়ার করি। তোমাদের ফার্স্ট সেমিস্টারে 7টি পেপার পড়তে হবে। সেই 7টি পেপার কি পড়তে হবে? সেই 7টি পেপার হচ্ছে তোমাদের এই যে মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4, 5, 6, এই টোটাল তোমাদের 6টা মডিউল তোমাদের পড়তে হবে। তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর সাবজেক্ট এডুকেশনে মেজর 1, মেজর 2 এবং SEC 1 এই 3টে পেপার রয়েছে। তাহলে এডুকেশন সাবজেক্টে তোমাদের 2টি হচ্ছে মেজর আর আরেকটি হচ্ছে SEC 1, অর্থাৎ মেজর হিসেবে SEC 1। তাহলে টোটাল 3টি পেপারের ভিত্তিতে, এই 3টি পেপারের ভিত্তিতে তোমাদের পরীক্ষা হবে 50 মার্কের। তোমরা এটা ভালো করে তোমরা স্ক্রিনশটে ভালো করে দেখে নাও। মেজর 1, মেজর 2, SEC 1 এই 3টে পেপার মিলে তোমাদের মেজর এডুকেশন সাবজেক্টের 7টি পেপারের উপরে পরীক্ষা হবে, ঠিক আছে? তাহলে তোমাদের নম্বর থাকছে, থিওরি হচ্ছে তোমাদের 40 আর 10 হচ্ছে ইন্টারনাল, 10 হচ্ছে ইন্টারনাল বা টিউটোরিয়াল হিসাবে তোমাদের থাকছে, অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে। তাহলে টোটাল হচ্ছে 50 নম্বর। এই 50 নম্বরের পরীক্ষা তোমাদের ফার্স্ট সেমিস্টারে হচ্ছে। এবার তোমাদের আসি প্রশ্ন নিয়ে। তোমাদের 2 মার্কের প্রশ্ন 8টি থাকবে, তোমাদের করতে হবে 5টি। তাহলে 5 × 2, তাহলে 5 × 2 হচ্ছে 10। তাহলে 2 মার্কের প্রশ্ন 5টি করতে হবে, 8টি থাকবে, 5টি করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে 10 নম্বর হলো। এবার তোমাদের রইল 30 নম্বর। এরপরে তোমাদের 8টি প্রশ্ন থাকবে 5 মার্কের, 5 × 30, মানে 5টি তোমাদের করতে হবে। 8টি থাকবে, 5টি তোমাদের করতে হবে। তাহলে 5 × 6, তাহলে 5 × 6 30, আর ওইদিকে 2 মার্কের 5টি, তাহলে কত হলো 10 আর 30 হচ্ছে 40 নম্বর। এবারে চলো তোমরা তোমাদের এডুকেশনাল ফিলোসফি সিলেবাসটা ভালো করে বুঝে নাও।
দেখো তোমাদের মডিউল 1-এ থাকছে মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার অর্থ এবং ধারণা। প্রথমে তোমাদের মডিউল 1 শিক্ষার অর্থ এবং ধারণা জানতে হবে। তাহলে কি জানতে হবে? এডুকেশন অর্থাৎ শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ, মিনিং, ডেফিনেশন, নেচার অ্যান্ড ফাংশন, অর্থাৎ শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ধারণা তোমাদের জানতে হবে। এরপরে তোমাদের আছে এখানে সংকীর্ণ অর্থে শিক্ষা, ব্যাপক অর্থে শিক্ষা, ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন। খুবই গুরুত্বপূর্ণ পাঠ, অর্থাৎ তোমরা ন্যারো সেন্স এবং হচ্ছে ব্রডার সেন্স। সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে তোমরা যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যালয় থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষাটা অর্জন করে ডিপ্লোমা সার্টিফিকেট প্রদান তোমাদের করা হয়, সেটা হচ্ছে তোমাদের সংকীর্ণ অর্থে শিক্ষা। আর ব্যাপক অর্থে শিক্ষা হলো স্কুলের বাইরেও, বিদ্যালয়ের বাইরেও, কলেজের বাইরেও যে সমস্ত শিক্ষা তোমরা পরিবার থেকে যেটা অর্জন করছো বা বাইরে থেকে তোমরা যেটা অর্জন করছো, সেটা হচ্ছে ব্রডার সেন্স অফ এডুকেশন। আমি তোমাদের এডুকেশন সাবজেক্টটা খুব ইজিলি তোমাদের ভালোভাবে তোমাদেরকে আমি গাইড করে দেবো। তোমরা আমার এমআর এডুকেশন চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। ইউনিভার্সিটি গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত তোমরা ছাত্রছাত্রী আছো, আমি এডুকেশনের ফার্স্ট সেমিস্টারের মেজর এডুকেশন সাবজেক্টটা তোমাদের আমি সাজেস্টিভ ভিডিও আমি তোমাদের দিতে থাকবো। এরপর তোমাদের পড়তে হবে এডুকেশন অ্যাজ এ প্রসেস, অর্থাৎ শিক্ষার কি প্রক্রিয়া রয়েছে, প্রোডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন, অর্থাৎ শিক্ষা সম্পর্কিত ডিসিপ্লিনগুলো কি রয়েছে। বিভিন্ন শিক্ষাবিদ মনীষীরা এই ব্যাখ্যা দিতে গিয়ে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন, অর্থাৎ এডুকেশন সাবজেক্টের নির্দিষ্ট কোনো সংজ্ঞা এখনও কিন্তু জানা যায়নি। বিভিন্ন মনোবিদ বিভিন্ন রকম কথা বলেছেন। খুবই ভালো সাবজেক্ট এডুকেশন সাবজেক্ট। মডিউল 2 এম অফ এডুকেশন, মানে শিক্ষার লক্ষ্য কি। শিক্ষার লক্ষ্য অর্থাৎ এম অফ এডুকেশন ইন্ডিভিজুয়াল, সোশ্যাল, সামাজিক, ন্যাশনাল এম, সামাজিক এবং নৈতিক যে উপাদানগুলো রয়েছে সেগুলো জানতে হবে। অবজেক্টিভ অফ এডুকেশন লার্নিং টু নো, মানে তুমি শিক্ষা সম্পর্কে কি জানছো বা কি বিদ্যা অর্জন করছো। লার্নিং টু বি, লার্নিং টু ডু অ্যান্ড লার্নিং টু লাইভ টুগেদার। ডেলার্স রিপোর্ট, ডেলার্স রিপোর্ট অনুযায়ী শিক্ষা সম্পর্কে জানা, জ্ঞান অর্জন করা বা শিক্ষার ধারণা। এরপরে দেখো মডিউল 3, এখানে ইন্ডিয়ান ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ অফ এডুকেশন। তোমরা এডুকেশন সাবজেক্টে যারা মেজর হিসাবে তোমরা পড়বে বা পড়ছো, তোমরা এটা হয়তো জানো না যে এডুকেশন সাবজেক্টে ফিলোসফিক্যাল পার্টটা রয়েছে, অর্থাৎ দর্শন সম্প্রদায়, ভারতীয় দর্শন সম্প্রদায়, বেদান্ত, বেদ, ঠিক আছে, বৈদিক দর্শন, এই সমস্ত কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে। কারণ দর্শন সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছে তারাও কিন্তু এডুকেশন সাবজেক্টের সঙ্গে কিন্তু অনেক কিছু জানতে পারছে। তার মানে এডুকেশন সাবজেক্টটা হচ্ছে অল সাবজেক্টের মাদার, মানে সকল সাবজেক্টের জন্য নিয়ে বলা হয়। এখানে কিন্তু সব সাবজেক্টেরই কিন্তু কনসেপ্ট রয়েছে। এরপরে চলো আমি দেখছি তোমাদের ফিলোসফি অফ এডুকেশনাল মিনিং, নেচার, স্কোপ অ্যান্ড ইমপ্লিকেশন। সেম একইভাবে এডুকেশনের সংজ্ঞা, অর্থ, ধারণা যা রয়েছে, এখানে ফিলোসফি পার্টটার উপরে তোমাদের সংজ্ঞা, ডেফিনেশন, প্রকৃতি, নেচার জানতে হবে। স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি অফ এডুকেশন, মানে স্কুলের ভারতীয় স্কুল সংক্রান্ত যেসব দর্শন সম্প্রদায়গুলো রয়েছে সেগুলো জানতে হবে। বেদিক স্কুল, বেদ, সংখ্য, তারপরে যোগা, তারপরে হচ্ছে নয়া, নন বেদিক স্কুল, চরবাক, বুদ্ধিস্ট, জৈন এবং ইসলামিক। বৈদিক, জৈন এবং ইসলামিক সম্প্রদায়ের মেন ফিচার্স অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন অনলি। আমি এটা পরে তোমাদের পার্টটা বুঝাবো যখন ক্লাসগুলো নেব। মডিউল 4-এ ওয়েস্টার্ন ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ অফ এডুকেশন। এটা হচ্ছে ফিলোসফির সঙ্গে শিক্ষার কি সম্পর্ক রয়েছে বা ফিলোসফির সঙ্গে শিক্ষা বিজ্ঞানের সম্পর্ক কি রয়েছে। স্কুল অফ ওয়েস্টার্ন ফিলোসফি এডুকেশন, আইডিয়ালিজম, নেচারালিজম অ্যান্ড প্র্যাগমেটিজম, মেন ফিচার্স অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন অনলি। এই সমস্ত পর্বটা হচ্ছে এটা শিক্ষা এবং দর্শনের সম্পর্কিত মতবাদ বা কি সম্পর্ক রয়েছে। তারপরে হচ্ছে মডিউল 5 ফর্ম অ্যান্ড ফ্যাক্টর অফ এডুকেশন, শিক্ষার বিভিন্ন উপাদান বা সংস্থাগুলো কি রয়েছে।
তাহলে এখানে অ্যাসপেক্ট অফ অ্যাক্সিওলজিক্যাল অ্যাসপেক্ট, আইডিয়ালিজম, ন্যাচারালিজম, মার্কসিজম অ্যান্ড প্র্যাগম্যাটিজম, এগুলো তোমাদের এখানে শিক্ষার উপাদানগুলো জানতে হবে। ফর্মাল, ইনফর্মাল অ্যান্ড নন ফর্মাল, অর্থাৎ প্রথাগত অপ্রথাগত যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো জানতে হবে। ফ্যাক্টর অফ এডুকেশন, দ্য লার্নার, education, the teacher, qualities and responsibilities, the curriculum and co-curricular activities, meaning modern। তার মানে এখানে শিক্ষার প্রথাগত অপ্রথাগত যে পুঁথিগত শিক্ষা সেগুলো জানতে হবে। কনসেপ্ট অফ নিড, ইম্পর্টেন্স, অর্থাৎ ধারণা, আর এডুকেশনের উপরে কি তোমার ধারণা রয়েছে, স্কুল যে পর্বটা রয়েছে, স্কুল যে শিক্ষাটা রয়েছে সে সম্পর্কে স্কুলে গিয়ে তুমি কি কিছু জানলে। মডিউল 6 স্কিল ডেভেলপমেন্ট বাই স্টাডিং ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট। তাহলে এখানে জানতে হচ্ছে স্টাডিজ অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ এডুকেশনাল থিওরিজ অ্যান্ড ফিলোসফি, অর্থাৎ দর্শন সম্প্রদায় এবং শিক্ষা সম্প্রদায় দুটো পর্বকে বা যে শিক্ষাগুলো রয়েছে শিক্ষা সম্পর্কিত তত্ত্ব। পোস্টারিং অ্যানালাইটিক্যাল critical understanding of the philosophical concept, Western and Indian polyphys, the module only internal assignment। এই পর্বটাও তোমাদের আমি পরে ক্লাস নিব, তোমাদের ভালো করে ডিটেলসে আরও আলোচনা করব। এরপরে আমি তোমাদের মডিউল 1 থেকে যে শিক্ষা সম্পর্কিত অর্থাৎ যে উপাদান এডুকেশন, মিনিং, নেচার অ্যান্ড ফাংশন, শিক্ষা কি, হোয়াট ইজ দ্য এডুকেশন, শিক্ষা সম্পর্কে বিভিন্ন মনোবিদ শিক্ষাবিদ কি বলেছেন, পেটসোলসি কি বলেছেন, রুশো, জন ডিউই তারা কি বলেছেন, সংকীর্ণ অর্থ শিক্ষার ধারণা বা ব্যাপক অর্থে শিক্ষার ধারণা, এগুলো তোমাদের কিন্তু জানতে হবে। আশা করি তোমাদের আমি এডুকেশন সাবজেক্টে, তোমাদের যারা মেজর হিসাবে এডুকেশন সাবজেক্টটা নিয়েছো তোমরা আশা করি বুঝতে পেরেছো, বা তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের যথাযথ আমি তোমাদের জানার আমি চেষ্টা করব, তোমাদের রেসপন্স দেওয়ার চেষ্টা করব। তোমরা এডুকেশন সাবজেক্টটাকে ভালো করে তৈরি হও, আমি তোমাদের এর পরের ক্লাসে অবশ্যই আসবো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হয় পরবর্তী।